মুর্শিদাবাদের ভরতপুরের বিজেপি নেত্রী অনামিকা ঘোষ সালার থানার ওসির কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন। তার অভিযোগ, সালার থানার অন্তর্গত দত্তপুরুটিয়া গ্রামের বাসিন্দা বিজেপি নেতা সুজিত আদিত্য বেশ কিছুদিন ধরে তাকে বিভিন্নভাবে হেনস্থা এবং সম্মানহানি করার চেষ্টা করছেন। অভিযোগপত্রে অনামিকা ঘোষ দাবি করেছেন তাকে কুপ্রস্তাব দেওয়া, অশালীন ভাষায় কথা বলা এবং সম্মানহানির চেষ্টা করা হয়েছে। এছাড়াও অভিযোগে উল্লেখ করা হয়েছে গত 14ই আগস্ট রাত আনুমানিক 11টা নাগাদ শালা রেল স্টেশনের কাছে কয়েকজন ব্যক্তিকে পাঠিয়ে তার উপর চড়াও হওয়া এবং প্রাণনাশের চেষ্টা করা হয়। এরপর ফোন করে গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেছেন তিনি। এমনকি 971 নাম্বার থেকেও হুমকির ফোন আসা দাবি করেছেন অনামিকা ঘোষ। শুধু তাই নয়, এআইয়ের মাধ্যমে তার নামে আপত্তিকর ছবি তৈরি করে ব্ল্যাকমেল এবং টাকা দাবি করার অভিযোগও তুলেছেন তিনি। অভিযোগ, টাকা না দিলে সামাজিকভাবে হেয় করা এবং তার বিরুদ্ধে মিথ্যা প্রচার চালানোর হুমকি দেওয়া হচ্ছে। এই সমস্ত অভিযোগ জানিয়ে সালার থানায় পৌঁছান অনামিকা ঘোষ। তার সঙ্গে ছিলেন কান্দিকোটের আইনজীবী সৈদা সাবিনা ইয়াসমিন। পাশাপাশি অনামিকার সমর্থনে বহু বিজেপি কর্মী সমর্থকও থানার সামনে জমায়েত হন। অভিযোগ জমা দেওয়ার পর অনামিকা ঘোষ নিজের নিরাপত্তা, সামাজিক সম্মান এবং পারিবারিক শান্তি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। পাশাপাশি অভিযোগের তদন্ত করে অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছেন তিনি। দীর্ঘদিন ধরে এখানে একটা অপপ্রচার করার চেষ্টা চলছে। বিরোধীদের তো প্রচেষ্টা আছেই আমার বিরুদ্ধে, কিন্তু দলের কিছু বিক্ষুব্ধ আছে এখনো, যারা শোকজ আছে পার্টিতে, এরকম কিছু কার্যকর্তা যারা নিজেদের ক্ষমতায় আবার লোভে পড়ে ক্ষমতায় ফেরার জন্য তারা যারা দলের প্রথম সারির নেতৃত্ব তাদের ওপর কালিমালিপ্ত করছে। এটা শুধু ভরতপুরের ঘটনা নয়, গোটা বাংলা জুড়ে এরকম একটা ন্যারেটিভ সেট করা হচ্ছে যে কিছু মিডিয়া আছে, সেই মিডিয়ার মাধ্যমে যারা বিরোধীদের কাছ থেকে তারা প্রচুর পরিমাণে তারা প্রভাবিত হয়ে, কিছু বিনিময়ে প্রভাবিত হয়ে তারা এই ন্যারেটিভ সেট করছে। এবং কিছু যারা বিজেপির যারা একাংশ, যারা দেখা যাচ্ছে গোটা বাংলা জুড়ে বিজেপির প্রথম সারির নেত্রীদের নামে তারা এরকম সোশ্যাল মিডিয়ায় তারা উল্টাপাল্টা বলছে। তাদের কারণ হচ্ছে কোনো গোষ্ঠীদ্বন্দ্ব আমার মনে হয় না, কারণ তারা এতদিন ধরে বসেছিল, পার্টির কোনো সেইভাবে দেখা যায়নি। 4 তারিখের পর বিজেপিতে দুই ধরনের কার্যকর্তাদের আবির্ভাব হয়েছে। যারা 4 তারিখের পর গেরুয়া জার্সি পরেছে, যারা রাতোরাত বিজেপি হয়েছে, তাদের অতি উৎসাহ দেখা যাচ্ছে। আর এক ধরনের কার্যকর্তা আছে যারা নামে বিজেপি ছিল, যাদেরকে পুলিশের সাথে কখনো লড়াই করতে দেখা যায়নি, যারা তৃণমূলের সাথে কখনো লড়াই করতে দেখা যায়নি, আজকে তারা অতি সক্রিয় হয়ে উঠেছে ক্ষমতা পাওয়ার মরিয়া লোভ, আজকে তারা এগুলো করে বেড়াচ্ছে। আচ্ছা দিদি, ক্ষমতা তো আপনাদের সরকার, তো আপনি একজন নেত্রী হয়ে থানা ঘেরাও করছেন, এটা কি শোভা দেয়? না, আমি ভুল হচ্ছে, আমি থানা ঘেরাও করিনি। আমি এসেছিলাম এফআইআর করতে। আমার বিরুদ্ধে যে সমস্ত চক্রান্ত চলছে, আমি একজন, আপনি নিজেই বলছেন আমি একজন নেত্রী, তো তাদের নেত্রী যখন এসছে, তাদের নেত্রীর নামে যখন এরকম হচ্ছে, তো কিছু তো কর্মী সমর্থকরা আসবেই দিদির ইয়েতে। এখানে থানা ঘেরাও কিছু নেই, দেখুন তারা বাইরেই আছে, কোনো সমস্যা নেই, থানা ঘেরাও কোনো মতে নেই। পুলিশ তো আমাদের, সরকার আমাদের, উনি আশ্বস্ত করেছেন। এখন প্রশ্ন, বিজেপি নেত্রী অনামিকা ঘোষের এই লিখিত অভিযোগের ভিত্তিতে সালার থানার পুলিশ কি পদক্ষেপ করে, সেদিকেই নজর রাজনৈতিক মহল থেকে শুরু করে এলাকার বাসিন্দাদের। বলছি, তিনি পার্টি থেকে শোকজ করা হয়েছে, কিন্তু উনি ভুলভাল কথা বলছেন। হ্যাঁ, ওনার বিরুদ্ধে আমার কথা বলাই ভুল। আজকে যেটা করেছি, ওনাকে যত বলা হবে ওনার টিআরপি বাড়বে। কারণ হচ্ছে উনি কি বলবো, কিছু বলার নেই। উনি ন্যূনতম ভুলে গেছেন আজকে পার্টির উত্তরীয় পরে পার্টির বড় নেতা সাজছে, কিন্তু দলের ভেতরকার নেতা নেত্রীর নামে তিনি কুমন্তব্য করছেন। ভুলে গেছেন তার বাড়িতে মনে হয় মা বোন নেই, ভুলে গেছেন কিভাবে মেয়েদেরকে সম্মান দিতে হয়। ওনার বিরুদ্ধে কি বলবো, ওনার বিরুদ্ধে আমার কিছু বলার নেই। আইনের মতো ব্যবস্থা নেবে। আচ্ছা, একটা কথা বলি, এই অডিওতে আপনাদেরকে প্রশ্ন করছি, কোথাও আমার গলা শুনতে পেয়েছেন? কোথাও কি আমার অনামিকা ঘোষের গলা শুনতে পাওয়া যায়নি? আমার চেয়ারম্যানকে আমার মনে হয় সেক্রেটারি বলেছিল। আমি তো আপনার বিরুদ্ধে অভিযোগ করতে পারি। আপনি আমাকে খুন করার চেষ্টা করছেন, তাতে কি হলো? অভিযোগের মতো। আমি তখনও বলেছিলাম প্রমাণ দিতে হবে, এখনও বলছি প্রমাণ দিতে হবে। আমার গলা নেই,
বিরুদ্ধে কথা বলছে সেখানে বলছে নেত্রীর নাম। আর উনি যে কথা বলছেন কার পাশে বসে, ওনাকে বলতে চাই উনি আমাদের মণ্ডল সভাপতি আছেন। আমি একজন এই বিধানসভার ইনচার্জ, আমি আমার মণ্ডল সভাপতির পাশে বসবো, আর উনি বলছেন যে কেন বসছেন, অনুগামী। দিদির অনুগামী নয়, সে দলের অনুগামী, সে নন্দসূত্রধর মণ্ডল সভাপতি আছেন। সে নিজেই জানে না, এই ভরতপুরের বুকে কে কনভেনার আছে, কে মণ্ডল সভাপতি আছে, সে নিজেই তো জানে না। পরবর্তী পদক্ষেপ হলে আপনাদের কি হবে? পরবর্তী পদক্ষেপ দেখুন, আজকে এখানে আমরা আইনত আমি লিখিত অভিযোগ করেছি, কারণ তাকে কেউ অধিকার দেয়নি। দল ঠিক করবে, আমাদের দলের যাকে দায়িত্ব দেয় তাকেই আমাদের মেনে নিতে হবে। যদি কলা গাছকে দায়িত্ব দেয়, আমার নেতা কলা গাছ, দল ঠিক করে কাকে নেতা বানাবো। এরকম ভুয়সী নেতা হয়ে দলের নেতৃত্বের ওপর, দলের ওপর আঙুল তুলে কোথাও অনামিকা ঘোষকে ছোট করতে গিয়ে দলকে ছোট করছে না তো? তারা আদেও কি ভারতীয় জনতা পার্টির কর্মী কার্যকর্তার যোগ্য? প্রশ্ন আমি করছি। দিদি, তাহলে আপনার দল কি কোনো ব্যবস্থা নেবে ওনার বিরুদ্ধে? দেখুন, আজকে জেলা সভাপতির সাথে কথা হয়েছে, ওনাকে অলরেডি শোকজ করা আছে। জেলা সভাপতি এই বিষয়ে আমরা জানিয়েছি ওপর নেতৃত্বকে, আগামী দিনেও জানানো হবে। আপনারা নিশ্চয়ই দেখেছেন আমাদের সুকান্ত মজুমদার, আমাদের যিনি কেন্দ্রীয় মন্ত্রী আছে, তারা বলে দিয়েছে দলের ভিতরে যদি কেউ এই রকমভাবে অন্তঃকলহ করে এবং সেটা পাবলিকলি হয়, তাদেরকে লাথি মেরে বের করে দেওয়ার নির্দেশ কিন্তু দল দিয়েছে। আমি যেহেতু জেলার একজন জিএস, তাই আমার কোনো কর্মী, কোনো কার্যকর্তার বিরুদ্ধে আমি কিছু বলতে চাই না, কারণ আমার বারণ আছে। আমি যেই সিস্টেমে চলি, আমার কোনো কর্মী কার্যকর্তাকে আমি ছোট করতে পারি না। তাহলে এই যে আপনাদের ঘটনা, সেটা কি জেলা ছাড়িয়ে রাজ্য স্তরে হয়ে গেল বলে মনে হচ্ছে? দেখুন, আমি একজন জেলার বিজেপির এখনো দায়িত্বে আছি। ভরতপুরে আমাকে দল প্রার্থী করেছিল, উনি প্রকাশ্যে বলছেন যে আমরা মানতে পারিনি। কালকের প্রেস বাইটে দেখা গেছে উনি কি বলেছেন, যে দুবারের যিনি প্রার্থী ছিলেন তাকে আবার মানুষ চাইছে। মানেটা কি আপনারা পরিষ্কার বোঝেন, আমি কিন্তু কিছু বলতে চাই না। ইমন কল্যাণ মুখার্জির নামে উনি পরিষ্কার বলেছেন যে 16তে 21-এ যিনি দাঁড়িয়েছেন তাকে আবার ভরতপুরের মানুষ চাইছে। কোথাও কি বুঝতে বাকি আছে? আমি কারোর কথা বলতে চাইছি না, কোথাও আপনাদের মনে হয় না এতটা বুঝতে বাকি আছে? তো বুঝবেন। কিন্তু আমি মাঝে মধ্যে ওনাকেও আমি প্রশ্ন করতে চাই, আপনাদের মিডিয়াদেরকে, ওনারা কার অডিও শোনাচ্ছেন আর বলে দিচ্ছেন প্রমাণ দিচ্ছি। ভাই, প্রমাণ কোথায়? অনামিকা ঘোষ কোথাও টাকা তুলছে, তার প্রমাণ আছে? হ্যালো, আমি অনামিকা ঘোষ, আমার এত টাকা লাগবে, প্রমাণ আছে? প্রমাণ দিতে পারেনি, কিন্তু উনি ভুলভাল বকে যাচ্ছেন। ওনাকে আগে ব্যামো হয়েছে মাথার, ওনার এখন বড় পদ পাওয়ার দরকার। দল বুঝবে ওনার যোগ্যতা আছে কি নেই, তারপর পদ দেবে। আমি তার আগে বলবো ওনার মাথার যে ব্যামো হয়েছে, আগে একটু ডাক্তারটা দেখিয়ে আসুন। জেলার জেনারেল সেক্রেটারি আছেন, জিএস আছেন, এবং ভরতপুর বিধানসভার দায়িত্বে উনি আছেন। উনি আমার ক্লায়েন্টও বটেন। তো ওনাকে অনবরত আক্রমণ করা হচ্ছে। কখনো ফেসবুক সাইট থেকে ওনার নামে উল্টোপাল্টা, কখনো ওনাকে এআই দ্বারা ছবি সাজিয়ে অন্যজনের সঙ্গে দেখিয়ে ওনাকে গালিগালিজ করা হচ্ছে। কখনো একটা রেকর্ডিং এআই দ্বারা করে ওনার নামে উল্টোপাল্টা বলা হচ্ছে। কখনো ইন্টারন্যাশনাল কল করে ওনাকে প্রাণে মারার এবং মান সম্মান হানি করার হুমকি দেওয়া হচ্ছে। এই সমস্ত দাবি দাওয়া নিয়ে আজকে সালার ওসি সাহেবের কাছে আমরা আমাদের পিটিশন জমা দিলাম। আমার ক্লায়েন্ট মেন্টালিভাবে খুবই বিপর্যস্ত হয়ে পড়েছে এবং ওনার পারিবারিক একটা অশান্তিও হচ্ছে যে এরকম ধরনের চলতে থাকলে মহিলাদের নিরাপত্তার জায়গাটা কোথায়? একজন নেত্রী যিনি সালারে আসছেন, ভরতপুরে আসছেন, তিনি পার্টির বিভিন্ন জায়গার মিটিং মিছিলে অ্যাটেন্ড করছেন, সেখানে রাত্রে হয় ওনার বাড়ি ফিরতে, ওনাকে এরকম ধরনের আক্রমণ করলে উনি তো নিরাপত্তাহীনতাই ভুগছেন। হ্যাঁ, আমরা স্পেশালি ওনার ওপরে একটা যেটা বলছে, যেটা আইটি সেকশনে একটা অভিযোগ হবে, ইনফরমেশন টেকনোলজি, 74 বিএনএ শ্লীলতাহানি হবে, ওনাকে হুমকি দিচ্ছে 506 হবে, ওনাকে ডিফেমেশন যেটা মানহানি বলে 356 বিএনএসে, এই ধারায় অভিযোগ আমরা করলাম এবং আমাদেরকে ওসি সাহেব আশ্বস্ত করেছেন যে আইনত যেটা হবে সেইটা উনি ব্যবস্থা নেবেন। আমার নাম সৈয়দ সাবিনা বেগম, কুমকুম অ্যাডভোকেট, কান্দিকোট।